রণতরীতে অভুক্ত মার্কিন সেনা, বোমার আগেই সাগরে ঝাঁপ, ট্রাম্পের মহাবিপর্যয়। আসসালামু আলাইকুম। ইরানকে গুঁড়িয়ে দিতে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল আমেরিকার পরমাণুচালিত পরাক্রমশালী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রের আক্রমণের আগেই সেই রণতরীর ভেতরে নেমে এসেছে চরম নরক যন্ত্রণা এবং ভয়ঙ্কর বিপর্যয়। অনাহার, পুষ্টিহীনতা, পচা এবং দুর্গন্ধযুক্ত পানি, ভাঙা টয়লেট আর একটানা ৮ মাস ধরে অবিরাম বিকট শব্দের নরকপুরীতে বন্দী হয়ে পড়েছে ৪,৫০০-এরও বেশি মার্কিন সেনা। খবর পাওয়া গেছে মানসিক ভারসাম্য হারিয়ে বেশ কয়েকজন মেরিন সেনা নাকি মাঝ সাগরে ঝাঁপাঝাঁপি শুরু করেছেন। খোদ ওয়াশিংটনের ডেমোক্র্যাট এবং মার্কিন সিনেটরদের চাপে ট্রাম্প প্রশাসন এখন চরম কোণঠাসা। আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি এবং সিবিএস নিউজের এই বিস্ফোরক ইনসাইড রিপোর্ট নিয়ে আমাদের আজকের বিশেষ বিশ্লেষণ। দর্শক, বিশ্বমোড়ল আমেরিকার যে সামরিক শক্তির বড়াই ট্রাম্প প্রশাসন করে থাকে তার ভেতরে কতটা পচন ধরেছে তা এবার উন্মোচিত হলো। দীর্ঘ ২৫০ দিনেরও বেশি সময় ধরে একটানা সমুদ্রে আটকে রাখা হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের বিমানবাহী রণতরীটিকে। খাবার সংকটে পড়ে একবেলা খাবারে মিলছে মাত্র আধা কাপ ভাত আর 2টো পাউরুটি। বিলাসিতার মার্কিন সেনারা এখন সাবান, টুথপেস্ট আর ডিওড্রেন্ট ছাড়াই দিনের পর দিন পার করছেন। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্টাল প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পাঠানো এক চিঠিতে লিখেছেন, রণতরীতে বিশুদ্ধ পানির চরম সংকট, ড্রেন অকার্যকর, শত শত টয়লেট ভাঙা এবং সপ্তাহে একবার কাপড় ধোয়ারও সুযোগ দেওয়া হচ্ছে না। এক সেনার আত্মীয় গণমাধ্যমকে জানান, মাত্র কয়েক মাসে অনাহারে এবং মানসিক কষ্টে তার স্বজনের 29 কেজি ওজন কমে গেছে। কিন্তু এর চাইতেও ভয়ঙ্কর তথ্য সামনে এনেছে মার্কিন সামরিক সংবাদ মাধ্যম মিলিটারি টাইমস এবং স্টার্স অ্যান্ড স্ট্রাইপস। ভূমধ্যসাগর এবং মধ্যপ্রাচ্যের উত্তাল ঢেউয়ের মাঝে টানা কয়েক মাস বন্দি থেকে সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্য ভেঙে পড়েছে। জাহাজের নিচে সার্বক্ষণিক ইঞ্জিন এবং যুদ্ধ বিমানের ওঠানামার বিকট শব্দে রাতে ঘুমানো তো দূরের কথা, মানসিকভাবে পাগল হওয়ার উপক্রম হয়েছে তাদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কয়েকজন সেনা সদস্য হতাশা এবং যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝসাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন। সিবিএস নিউজ নিশ্চিত করেছে, চলতি মাসের শুরুতেই এক নাবিক সাগরে পড়ে গেলে হেলিকপ্টার পাঠিয়ে তাকে উদ্ধার করতে হয়। ইউএসজিআই নিউজের তথ্য মতে, মার্কিন নৌবাহিনীতে মৃত্যুর বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সেনা সদস্যদের মানসিক বিষণ্ণতা এবং আত্মহত্যা। ওয়াশিংটনে এই খবর ছড়িয়ে পড়তেই মার্কিন পার্লামেন্ট এবং সিনেটে তোলপাড় শুরু হয়। ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো এবং অবরুদ্ধ রণতরীতে সংসদীয় তদন্ত দলের প্রবেশের দাবি জানিয়েছেন। যদিও ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, পত্রিকার এসব খবর নাকি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু তিনি আবার স্বীকারও করেছেন যে যুদ্ধকালীন অপারেশনের কারণে সরবরাহ কিছুটা ব্যাহত হয়েছিল। দেশের ভেতরে তীব্র আন্দোলনের মুখে ওয়াশিংটন এখন তড়িঘড়ি করে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীটিকে সরিয়ে ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরী প্রতিস্থাপনের তোড়জোড় শুরু করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে চোখ রাঙাতে গিয়ে ট্রাম্প প্রশাসন তাদের নিজেদের সামরিক বাহিনীর ওপর যে অপারেশনাল চাপ সৃষ্টি করেছে তা আমেরিকার সামরিক ক্ষমতার ওপর একটি দেউলিয়াপনা তুলে ধরেছে। যে দেশ নিজেদের সেনাদের পেটে 3 বেলা সঠিক খাবার তুলে দিতে পারে না, তাদের সামরিক আধিপত্য যে কতটা ভঙ্গুর তা আজ স্পষ্ট হয়ে উঠেছে। দর্শক, যুদ্ধের নাম করে নিজ সেনাদের এমন নারকীয় অবস্থায় ঠেলে দেওয়া ট্রাম্প প্রশাসনের মানসিকতা নিয়ে আপনার মতামত কী? কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানান। বিশ্ব রাজনীতি, পেন্টাগনের ভেতরের খবর ও তোলপাড় করা আন্তর্জাতিক আপডেট নিয়ে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।